আপনার পাখির কি ঠান্ডা লেগেছে? কিভাবে বুঝবেন যে আপনার পাখির ঠান্ডা লেগেছে? ঠান্ডা লাগলে কি করবেন? আপনি যদি বুঝতে পারেন পাখির ঠান্ডা লেগেছে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা আলোচনা করব পাখির ঠান্ডা লাগার লক্ষণ, যত্ন ও চিকিৎসা নিয়ে। আসসালামু আলাইকুম, পেটস ফুড অ্যান্ড অ্যাক্সেসরিজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমরা যারা পাখি লালন পালন করি তারা পাখি নিয়ে প্রধান যে সমস্যা ভুগি তা হলো পাখির ঠান্ডাজনিত সমস্যা। এটি কখন কিভাবে যে হয় তা বোঝা বড় মুশকিল। সঠিক সময়ে বুঝতে না পারলে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত যে কোনো দুর্ঘটনা। কিভাবে ঠান্ডা লাগতে পারে? আমরা যারা বারান্দা বা খোলা জায়গাতে পাখি লালন পালন করি, হুটহাট আবহাওয়ার পরিবর্তন, হঠাৎ গরম বা ঠান্ডা বা বৃষ্টি হলে ঠান্ডা লেগে যেতে পারে। যারা বাসা বা ফার্মে পাখি লালন পালন করি, তারাও আবহাওয়াজনিত সমস্যা, খাবার পানিতে হুটহাট গোসল করা, না বুঝে দীর্ঘক্ষণ গোসল করানো, খাঁচা বা খাঁচার ট্রে নিয়মিত পরিষ্কার না করলে, বাজার থেকে না বুঝে অসুস্থ পাখি বাসায় আনলে অন্যান্য পাখি আক্রান্ত হতে পারে। ঠান্ডা লাগার লক্ষণ। পাখির ঠান্ডা লাগার প্রধান লক্ষণ হলো পাখি গা ফুলিয়ে বসে থাকে, শ্বাসকষ্ট হলে মুখ হা করে শ্বাস নেয়, লেজ ওঠানামা করতে থাকে দ্রুত, চোখে পানি আসতে পারে, নাকে পানি আসতে পারে, হাঁচি কাশি হতে পারে, বুকে শস্য শব্দ বা গড়গড় শব্দ হতে পারে, পাখি চুপচাপ হয়ে যাবে, পাখির পায়খানার ধরন রং চেঞ্জ হয়ে যেতে পারে, পাতলা সবুজ বা কালচে রঙের হতে পারে। পাখি তাপ পছন্দ করবে, খাবার কমিয়ে দেয়, দ্রুত ব্যবস্থা না নিলে রূপ নেয় করুণ পরিণতিতে। চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ। পাখি আক্রান্ত হলে পাখিটি সুস্থ পাখি থেকে আলাদা করে ফেলুন, আলাদা খাঁচায় রাখুন যেন বাতাস না লাগে। মিষ্টি রোদে রাখতে পারেন কিছুক্ষণের জন্য। খাঁচার পাশে 60 অথবা 40 ওয়াটের একটি বাল্ব জ্বালিয়ে দিতে হবে, তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। প্রাথমিকভাবে আদা তুলসী পাতা সেদ্ধ করে সেই পানি ঠান্ডা করে মধু থাকলে মধু মিক্স করে খেতে দিতে পারেন। খাঁচা থেকে নিরাপদ দূরত্ব রেখে গরম পানির ভাপ দিতে পারেন। পাখির চিকিৎসায় বিভিন্ন মেডিসিন পাওয়া যায়, তবে আমি কোনো ভেট ডক্টর নই। পাখি অসুস্থ হলে অবশ্যই একজন ভেট ডক্টর অথবা অভিজ্ঞ ব্রিডারের পরামর্শ নেবেন। তবে দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি আপনাদের জানাতে পারি কী কী মেডিসিন হাতের কাছে রাখলে পাখি অসুস্থ হলে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। পাখির ঠান্ডাজনিত সমস্যা হলে ডক্সিএভেট, ডক্সাসিলভেট, ইরাপ্রিম, ইরাপ্লাস, ইরোকট এগুলো বহুল প্রচলিত অ্যান্টিবায়োটিক মেডিসিন। এর থেকেও পাওয়ারফুল মেডিসিন আছে, যেমন এনফ্লক্স, এনরোসিন বা সিপ্রোসিন। পাশাপাশি রেসপিরন, ব্রঙ্কোভেট, পিবি নিউমো, পালমো গোল্ড এগুলো নাক বন্ধ, বুকে কফ জমলে পাশাপাশি দিতে হয়। দেয়ার নিয়ম। অসুস্থতার মাত্রা বুঝে মেডিসিন নির্বাচন করা বাঞ্ছনীয়। তবে আপনি যে মেডিসিনই ব্যবহার করেন না কেন, পাউডার ফর্মের মেডিসিন লিটারে 1 গ্রাম, লিকুইড ফর্মের মেডিসিন লিটারে 1 ml 3 থেকে 5 দিন ব্যবহার করতে পারেন। তবে সবথেকে ভালো হবে আপনি একজন ভেট ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন নির্বাচন করবেন এবং মেডিসিন প্রয়োগ করবেন। অন্যান্য সতর্কতা অবলম্বন করতে পারেন, যেমন জীবাণুমুক্তকরণ। হ্যাঁ, সপ্তাহে 2 বার বা মাসে 3 থেকে 4 বার আপনি জীবাণুমুক্তকরণ করতে পারেন। জীবাণুমুক্ত অনেক মেডিসিন পাওয়া যায়, সেগুলো দিয়ে আপনি খাঁচার ট্রে, পাখির খাবারের বাসনপত্র এগুলো আপনি জীবাণুমুক্ত করতে পারেন। নতুন পাখি আনলে সরাসরি কখনো খাঁচায় দিবেন না। নতুন পাখি আনলে অবশ্যই কোয়ারেন্টাইন করবেন, পাখিকে আলাদা রেখে জীবাণুমুক্ত করবেন, তারপরে পাখি সুস্থ মনে হলে আপনি খাঁচায় যোগ করবেন। এই ধরনের মেডিসিন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে ভেট মেডিসিন বা পাখির জন্য প্রয়োজনীয় যে সকল মেডিসিন লাগে আমাদের কাছে পাবেন। আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের দেয়া যে ফোন নাম্বার, সেটাতে হোয়াটসঅ্যাপ আছে, আপনি ওই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে www.petbazaarbd.com। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের পেজের নাম হচ্ছে পেটস ফুড অ্যান্ড অ্যাক্সেসরিজ। আপনি যদি চান আমাদের কাছে অর্ডার করতে পারেন, দ্রুত সময়ে অর্ডার করবেন এবং দ্রুত সময়ে ডেলিভারি পাবেন আশা করি। আর সবথেকে ভালো হলো হাতের কাছে প্রয়োজনীয় কিছু মেডিসিন রেখে দেয়া, যাতে যে কোনো সমস্যায় দ্রুত ব্যবস্থা নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন
এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।